কচু ফুল আমরা অনেকেই চিনি, অনেকে চিনি না। কেউ কেউ খেয়েছি, আবার অনেকে কখনোই খাইনি। তবে আমি আজকে যেভাবে রান্না করব, একবার যদি এভাবে খান, বারবার বাজার থেকে খুঁজে এনে খাবেন। এত স্বাদ হয়। আমি যেদিন এই রেসিপি বানাই, আর কিছুই দরকার পড়ে না। এক প্লেট ভাত নিমেষের মধ্যেই শেষ হয়ে যায়, আর ঘরের সবাই অনেক পছন্দ করে। এর জন্য কচু ফুলগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। এবার সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য কড়াইতে আমি পানি দিয়ে দিয়েছি আগে থেকে। পানি বেশি দেওয়ার দরকার নেই, পরিমাণ মতো দিবেন। এবার সবগুলো কচু ফুল আমি দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ ফালি করে দিয়েছি। চাইলে আপনারা আস্তেও দিতে পারেন, আমি ঝাল করব এর জন্য ফালি করে দিয়েছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা তুলে নিলাম, দেখুন প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চামচ, 1 চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব আধা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে আরো 3-4 মিনিট রান্না করে নিতে হবে। এর মধ্যে সুন্দর মতো গলে যাবে। দেখুন গলে গেছে। এখন আমি একদম থেতলে নিব ভালো করে। রান্না প্রায় শেষ পর্যায়ে, বেশি সময় লাগে না রান্না করতে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার বাগার দিব। এর জন্য আমি কড়াইতে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জিরা আস্ত, দিয়ে দিলাম শুকনো মরিচ কয়েকটা, আর রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এবার এগুলো ভালো করে ভেজে নিব লাল হওয়া পর্যন্ত। প্রায় লাল হয়ে এসেছে। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা কচু ফুলগুলো দিয়ে দিব। রান্না প্রায় শেষ, এবার নামিয়ে নেওয়া যাবে। রান্না যেমন সহজ, খেতে তেমনই মজা। একদমই ঝামেলা নেই। একবার খেয়ে দেখবেন, যদি আপনাদের আশেপাশে বাজারে পাওয়া যায়। এবার দিয়ে দিলাম ভেজে রাখা জিরা গুঁড়ো। আস্ত জিরা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। এটা দিলে কচু ফুলের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, আর এর খুশবু আশেপাশে বাড়ি পর্যন্ত চলে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। রান্না আমার শেষ। একবার হলো আপনারা বানিয়ে দেখবেন। আমি আর লোভ সামলাতে পারিনি, ভাত নিয়ে বসে গেছি। এই রেসিপি হলে আমার আর কিছুই লাগে না, ভাত খাওয়া হয়ে যায়। ভিডিও ভালো লাগলে সবাই আমার পেজটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর চাইলে পেজটিতে ফলো করে দিতে পারেন। সবার সাহায্যই আশা করছি। সবাইকে অনেক ধন্যবাদ।